নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। 11ই মে থেকে আবারও টেকনিক্যাল ব্যাচ শুরু হচ্ছে। যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন, নিচের ডেসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের টেকনিক্যাল কোর্সের জয়নিং লিংক দিয়ে দেওয়া আছে এবং কন্ট্যাক্ট নাম্বারও শেয়ার করে দেওয়া আছে। কোটাক ব্যাংকের রেজাল্ট কিন্তু খাতায় কলমে কিন্তু ভালোই এসছে। কোটাক ব্যাংক দেখছিলেন যে বিগত বেশ কিছুদিন ধরে তলার দিকেই কিন্তু পড়ছিল। এইটা কোনো ভাবার কারণ নেই যে রেজাল্ট ভালো হয়েছে তার মানে আর তলায় যাবে না। কিন্তু এইখানে ইনিশিয়ালি একটা কিন্তু পজ লাগতে পারে, মানে এখান থেকে একটা ছোটখাটো বাউন্স ব্যাক হতে পারে। এর মানে এই নয় যে ব্যাংক নিফটিতেও বিশাল কিছু বড় মুভমেন্ট হবে। কারণ কোটাক ব্যাংকের ওয়েটেজের কথা যদি বলেন, সেক্ষেত্রে নিফটিতে 2%-এর কাছাকাছি ওয়েটেজ রাখে। আর যদি ব্যাংক নিফটির কথা বলেন, সেখানে হচ্ছে 8%-এর কাছাকাছি ওয়েটেজ রাখে। সুতরাং কোটাক ব্যাংক একা মার্কেটকে ওপরের দিকে তুলে নিয়ে যেতে পারে না বা তলার দিকে ফেলতে পারে না, রেজাল্ট যাই হোক। ওভারঅল টেকনিক্যাল মুভ আলাদা জিনিস, তার সাথে রেজাল্ট ঠিক আলাদা জিনিস। কোটাক ব্যাংকের রেজাল্ট যেহেতু ভালো হয়েছে, তো এখান থেকে একটা ছোটখাটো বাউন্স ব্যাক হলেও হতে পারে, কিন্তু টেকনিক্যাল মুভস তার মতনই কিন্তু আলটিমেট কাজ করবে। এবার আমরা দেখে নেবো যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে ব্যাংক নিফটিতে। দেখতেই পাচ্ছেন এখানে একটা সুইং হাই আছে ঠিক এই জায়গাটাতে, আর সুইং লো আছে ঠিক এই জায়গাটাতে। তার মানে এইটা একটা রেঞ্জ বাজারের, এর মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু স্ক্যালপিং ট্রেড বেরোবে। হতেই পারে যে উপরের দিকে গ্যাপ আপ ছোটখাটো খুললো, দেখলেন যে 49,125-30 এই জোনটা আর ব্রেক করলো না, সেক্ষেত্রে রিভার্সাল পাবেন এবং স্ট্রেট তলার দিকে ফল দেখবেন। এখানে কিন্তু স্ক্যালপিং ট্রেড যারা করতে জানেন বা টেকনিক্যালটা শিখেছেন তারাই কিন্তু অ্যাটেম্প করবেন। আবার এটাও হতে পারে যে গ্যাপ ডাউনে খুললো বা ফ্ল্যাট খুলে তলার দিকে এলো, কিন্তু এই সুইং লোটা ব্রেক করলো না, যেটা হচ্ছে 48,650। এটা যদি ব্রেক না করে, এখান থেকেও আবার রিভার্সাল সাইন দেখবেন, উপরের দিকের জন্য ট্রেড হবে। এইখানে যখন স্ক্যালপিং ট্রেড করতে যাবেন, তখন কিন্তু এই রেঞ্জটার মধ্যে যেদিকেই যাক না কেন বাজার, সেই দিকে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম পাবেন ততক্ষণই কিন্তু ক্যাচ করতে হবে। এবার মোমেন্টামটা ক্যাচ করতে কিভাবে হয়, সেটা যারা টেকনিক্যালটা শিখেছেন তারাই বুঝতে পারছেন, বিগিনার্সদের বোঝার কিন্তু সম্ভব নয়। সুতরাং যারা বিগিনার্স আছেন তাদের জন্য বলে রাখি, এই জোনটা মধ্যে কাজ করতে যাবেন না। যখনই দেখেন যে 49,125-30 এই জোনটার ওপরে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে বাজার কিন্তু উপরের দিকে যাবে। কত দূর যেতে পারে, এত দূর পর্যন্ত কিন্তু স্ট্রেট মুভ আবার হতে পারে, যেটা হচ্ছে 49,600 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এর ওপরেও যেতে পারে। সেক্ষেত্রে দেখতে হবে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী এটা কখন ব্রেক করেছে, আর প্যাটার্ন ওয়াইজ এই লেভেলটাকে ব্রেক করার পর সাস্টেন করছে কিনা, আর বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে তার ওপর ডিপেন্ড করবে যে 49,600 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করা মানে আবার 50,000 দেখবেন কিনা। যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই দেখলেন যে এই ঘটনাটা ঘটে গেছে, প্যাটার্ন ওয়াইজ তলার দিকে রিভার্সাল পেয়েছেন, সেক্ষেত্রে তলার দিকে সেল হবে। এবার যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে গেছে, তাহলে সেক্ষেত্রে উপরের দিকের জন্য মুভ হতে থাকবে। আদারওয়াইজ কি হবে, যে বাজার যদি দেখেন যে গ্যাপ ডাউনেও খুলেছে এই সুইং লোটার কাছাকাছি, কিন্তু এই সুইং লোটা যদি ব্রেক না করে, যেটা হচ্ছে 48,650, যদি ব্রেক না করে, তাহলে কিন্তু মনে রাখবেন এখান থেকে রিভার্সাল দেখবেন, স্ক্যালপিং ট্রেড এত দূর পর্যন্ত পেতে পারেন। এর কাছাকাছি আসার সময় যদি দেখবেন যে মোমেন্টাম যখনই লস হচ্ছে, তখনই একবার এক্সিট হয়ে যাবেন। তারপর ফাইনালি এই লেভেলটাকে ব্রেক হতে দেবেন। যখন এর উপরে সাস্টেন হয়ে যাবে, সেক্ষেত্রে উপরের দিকের জন্য আপনারা মুভ পেতে পারেন। তখন কিন্তু দেখতে হবে যে ফার্স্ট হাফে ঘটনাটা ঘটছে নাকি সেকেন্ড হাফে। যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, এই লেভেলটাকে ব্রেক করেনি, ফার্স্ট হাফে এই যে এত দূর পর্যন্ত এসছে, সেকেন্ড হাফে ব্রেক করছে আবার প্যাটার্ন ওয়াইজ, সেক্ষেত্রে 49,600 নাও যেতে পারে, কিন্তু একটা সুন্দর মুভ কিন্তু উপরের দিকে কন্টিনিউ আপনারা পেতে পারেন। আবার যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে 49,600 এবং এখানে এসে দেখতে হবে মোমেন্টামটা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে স্ট্রেটটাকে হোল্ড করতে হবে, স্টপ লসটাকে ট্রেল করতে হবে। আর যদি দেখা যায় যে মোমেন্টাম লস হচ্ছে, তাহলে পজিশনটা একবার কিন্তু স্কোয়ার আপ করে নিতে হবে। এবার আসি সেলের কথায়। সেল কোথায় করতে পারেন, ঠিক এই জোনটা ব্রেক হলে তবেই কিন্তু করতে পারেন। যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে কিন্তু 49,125-30 এই লেভেলটা ব্রেক করেনি, তাহলে এখান থেকে রিভার্সাল সাইন দেখার পর এখান থেকে শর্ট করতে পারেন। 48,660 এই জায়গাটা আসার সময় যদি যতক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে মোমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু হোল্ড করবেন, এখানে স্ক্যালপিং ট্রেড বেরোবে। ফাইনালি যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে বা
ফ্ল্যাট খুলে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করেছে, বা ওপরের দিকে দেখলেন যে খুলে তলার দিকে এসছে, প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করেছে, আর এটা যদি ফার্স্ট হাফের মধ্যে হয় তাহলে কিন্তু বাজার অনেকটা পড়বে। কতটা পর্যন্ত পড়তে পারে? ঠিক এই সুইং লোটা পর্যন্ত ফার্স্ট, যেটা হচ্ছে 48,388, 400 এই জায়গাটার কাছাকাছি। আর এখানে আসার সময় দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে তাহলে পজিশনটাকে হোল্ড করবেন, স্টপ লসটাকে ট্রেল করবেন। আর যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে দেখতে হবে যে বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে আর কিরম ভাবে মুভ হচ্ছে। যদি দেখা যায় যে বাজারের মধ্যে টাইম আছে, ফার্স্ট হাফের মধ্যেই এই লেভেলটা কমপ্লিট করে নিয়েছে, বা সেকেন্ড হাফের শুরুতেই এখান থেকে ব্রেক হচ্ছে, সেক্ষেত্রে আপনারা এত দূর পর্যন্ত কিন্তু বাজারটাকে দেখতে পারেন, যেটা হচ্ছে 48,144 এই পর্যন্তই কিন্তু আসতে পারে। এর তলাতে যাবে না সোমবার দিন, বা এর ওপরেও কিন্তু যাবে না। যদি দেখা যায় যে তলায় খুলে এই লেভেলটাকে ব্রেক করছে, তাহলে কিন্তু 49,600 ওপরে যাবে না। আবার যদি দেখা যায় যে ওপরের দিকে খুলেছে, এই জোনটাকে ব্রেক করেনি, তলার দিকে পড়ছে, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু 48,390, 400 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট টার্গেট পাবেন। এবং এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম কেমন আছে। মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে, সেক্ষেত্রে 48,150 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।